দরুদ জানাই নবীর প্রতি, রহমতেরই নূর, যার দেখানো সত্য পথে মুক্তি ভরা সুর। আহলে বাইত সাহাবাদের করি শ্রদ্ধা দান, শুনতে এসো ঈমান ভরে কুরআনের বয়ান। আজকে গাইব সেই কাহিনী, ধৈর্যের মহিমা, বিপদ পেরিয়ে জয় যে পেল আল্লাহরই করুণা। মন দিয়ে শুনো ভাই ও বোন, রেখো অন্তর খোলা, এই কাহিনীর প্রতিটি ধাপে আছে শিক্ষা ভরা। শুনো তবে শুরু করি এক নবীর পরিচয়, সত্য ধর্মের আলোক ধারা, ধৈর্যের মহাবিজয়। ইব্রাহিমের পবিত্র বংশ, ইসহাক তার পিতা, ইয়াকুব নামে নবী এলেন নূরের বারতা। আল্লাহ তাঁকে দিলেন জ্ঞান, দিলেন নবুয়ত, মানুষ ডেকে বলতেন সদা করো রবের ইবাদত। ন্যায়ের পথে চলতেন তিনি, কোমল ছিল মন, গরিব দুঃখীর পাশে দাঁড়াতেন, করতেন সেবা দান। সন্তানদের শিখাতেন তিনি, সত্য কথা বলো, অন্যায় দেখে নীরব থেকো না, ন্যায়ের পতাকা তোলো। সবর যদি হৃদয়ে থাকে, মিলবে রবের দান। যতই আসুক কঠিন পরীক্ষা, ভেঙো না ঈমান। সবর যার অন্তরে রয়, রব তার সাথী হয়। ইয়াকুব নবীর শিক্ষা নাও, সত্যের পথে রয়। নবীর ঘরে ফুটলো তখন নূরের একটি ফুল, ইউসুফ নামে এলো শিশু, ভরলো সুখের কুল। কোমল মুখে শান্তি ঝরে, নির্মল দুটি নয়ন, দেখে দেখে পিতার বুকে জাগে অশেষ স্নেহ ধন। আদব আখলাক শৈশব থেকেই ছিল তার পরিচয়, মিথ্যা কথা মুখে না আসে, সত্য ছিল আশ্রয়। ভাইদের সাথে খেলতো হেসে, রাখতো সবার মান, নম্র ব্যবহারে জয় করিত ছোট বড় প্রাণ। আল্লাহ যারে ভালোবাসেন, সুন্দর করেন মন, সত্য পথে যে চলে সদা, পায় তিনি সম্মান। মায়ের স্নেহ, পিতার দোয়া, ঘর ভরা সুখের ঢেউ। কেউ তখনও জানতো না যে সামনে কত ঢেউ। রবের লেখা ভবিষ্যতের খুলবে যখন দ্বার, ধৈর্যের সেই মহাকাব্য ছড়াবে সংসার। ইয়াকুব নবীর কোমল হৃদয় ভরা ছিল মায়ায়, সন্তান সবের সমান প্রিয়, স্নেহ ছিল ছায়ায়। তবু ইউসুফের ভদ্র চরিত্র, শান্ত বিনয় দেখে, দোয়া করতেন বেশি করে, রাখতেন কাছে ডেকে। শিক্ষা দিতেন নামাজ কেমন কেমন করে
পিতার দোয়া অমূল্য ধন, হারায় না সে কভু। যার জীবনে দোয়া থাকে, রক্ষা করেন রব। স্নেহ দেখে কিছু বড় ভাই মনে আনলো প্রশ্ন, আমাদের চেয়ে ইউসুফ কেন পায় বেশি বিশ্বাস? সেই প্রশ্নের উত্তর খোঁজে অস্থির হলো প্রাণ, অজান্তে মন ধরতে লাগলো হিংসার আগুনে টান। একটি রাতে নীরব আকাশ, তারাই ভরা গগন, শিশু ইউসুফ ঘুমিয়ে দেখে দৃশ্য এরই স্বপন। 11 তারা সূর্য চাঁদ নত হয়ে একসাথে, অদ্ভুত সে দৃশ্য রয়ে গেল হৃদয়েরই পাতে। ঘুম ভেঙে সে পিতার কাছে বিনয় ভরা মুখে বলল, আব্বা দেখেছি স্বপ্ন রেখেছি তা বুকে। 11 তারা সূর্য চাঁদ করলো আমায় সিজদা, এই স্বপ্নের অর্থ কি বলো না আমায় আজ না। ইয়াকুব নবী গভীর মনে বুঝলেন রবের দান, এই শিশুর জীবনে আছে এক মহাসম্মান। মামদ ভরা কণ্ঠে বললেন ধীরে ধীরে, তাই এই স্বপ্নটি সকল ভাইকে এখন বলিস মাই। আল্লাহ যখন চান তখনই খুলবেন রহস্য দ্বার, ধৈর্য ধরে রবের উপর রাখিস তুই ভরসা। দরুদ জানাই নবীর প্রতি রহমতেরই নূর, যার দেখানো সত্য পথে মুক্তি ভরা সুর। আহলে বাইত সাহাবাদের করি শ্রদ্ধা দান, শুনতে এসো ঈমান ভরে কুরআনের বয়ান। আজকে গাইব সেই কাহিনী, ধৈর্যের মহিমা, বিপদ পেরিয়ে জয় যে পেল আল্লাহরই করুণা। নেক আমল আর সত্য পথে কাটুক তোর জীবন, রবের হুকুম পূর্ণ হলে জ্বলবে তোরই মন। রবের হুকুম রবের সময় সবার উপরে রয়, সবর ধরে যে পথ চলে শেষে তারই জয়। কিন্তু সেই স্বপ্নের আলো পৌঁছাল না সবে, কারো কারো অন্তর জুড়ে জমল কালো মেঘে। হিংসার আগুন জ্বলতে জ্বলতে বাড়লো দিনে দিন, পরের আসরে খুলবে তবে সেই বেদনাময় দিন। স্বপ্ন শুনে ইয়াকুব নবী নীরব কিছুক্ষণ, রবের দানে বুঝলেন তিনি ভবিষ্যতের লক্ষণ। স্নেহ ভরা সেই দৃষ্টিতে ডাকলেন পুত্র কাছে, মমতারি ভাষায় বললেন শোনো আমার কাছে। হে প্রিয় পুত্র, এই স্বপ্নখানি সবার আগে বলো না, যে কথা রব রেখেছেন গোপন অযথা খুলে দিও না। মানুষের মনে কখনো কখনো হিংসা জেগে যায়, অকারণে সে আগুন জেলে আপনজন কাঁদায়। ধৈর্য ধরো, সত্যের পথে রাখো সদা মন, আল্লাহ যাকে ভালোবাসেন তিনি দেন সম্মান। পরীক্ষা যদি আসে সামনে ভেঙো না হৃদয় খানি, রবের ফয়সালা সর্বোত্তম রেখো এই বিশ্বাস খানি। সবর যার অন্তরে রয়, রব তার ভরসা। দুঃখ শেষে সুখ যে আসে, এটাই রবের আশা। পিতার বাণী হৃদয়ে
অন্তরে অন্তরে জমতে লাগলো অশান্তির আবেশ। বড় ভাইদের মনে তখন উঠলো নানা কথা, অভিমান আর ভুল ধারণায় বাড়লো মনের ব্যথা। কেউ বলিল আমরাই তো শক্তি, আমরাই ঘরের বল, তবু কেন ইউসুফের প্রতি এতই স্নেহ ঢল? আরেকজন বলিল ধীরে, এই ভাবনা আর নয়, এভাবে যদি চলতে থাকে কোথায় হবে জয়? হিংসা যখন হৃদয় ভরে শান্তি থাকে না, ভুলের পথে পা বাড়ালে মঙ্গল মেলে না। একজন তখন স্মরণ করায় রবের ভয় ও নীতি, অন্যায় পথে পা বাড়িও না, রাখো অন্তর পবিত্র। তবু অভিমান অজ্ঞতার ঢেউ মনকে করলো ভার, সৎ বুদ্ধির সেই ক্ষীণ আলো থাকলো অন্ধকার। একদিন তারা একত্র হলো নীরব গাছের তলে, মনের ভেতর জমে থাকা কথা উঠলো দলে দলে। কেউ বলিল চলো আজ আমরা আব্বার কাছে যাই, ইউসুফকে নিয়ে বাইরে ঘুরতে অনুমতি চাই। কিন্তু মনে লুকিয়ে ছিল ভিন্ন এক পরিকল্পনা, যার পরিণতি আনবে পরে দীর্ঘ এক বেদনা। ইয়াকুব নবীর অন্তর তখন কেমন যেন কাঁপে, প্রিয় সন্তানের কথা ভেবে দোয়া করেন চুপে। রব লেখাতে বদলায়, তিনি সর্বজ্ঞানী, পরীক্ষারই দ্বার খুলে যায়, তাই না কিছু গোপন খানি। আকাশ জুড়ে সন্ধ্যা নামে, স্তব্ধ চারিদিক, কাহিনীর মোড় ঘুরতে থাকে, বারে নীরব শ্বাস। পরের আসরে খুলবে তবে পরীক্ষারই দ্বার, কেমন করে ইউসুফ নবী হবেন বিপদ পার। শুনতে থেকো মনটি রেখে কুরআনেরই বাণী, সবার ঈমান তাওয়াক্কুলে লুকায় জয়ের খানি। 11 তারা সূর্য চাঁদ সিজদা দিল যারে, অদ্ভুত সেই স্বপ্নখানি শুনল পিতা ধীরে। বললেন পিতা শোনো বাছা, গোপন রাখো কথা, সব মানুষের অন্তর জুড়ে এক নয় তো ব্যথা। রবের হুকুম সময় হলে পূর্ণ হবে সব, সবর ধরে ঈমান রেখো আছেন তোমার রব। সবর ধরো ঈমান ধরো, রবের উপর ভর, দুঃখ শেষে সুখী আসে, খুলে রহমত দ্বার। কিন্তু তখন অজানা ছিল সামনে কি যে রয়, হিংসার আগুন জ্বলে উঠে কেড়ে নেবে সুখময়। আজকে তবে খুলবে ধীরে সেই পরীক্ষার দ্বার, ভাইয়ের বুকে ভাইয়ের প্রতি কেন এ অন্ধকার? একদিন সব ভাই মিলে করলো পরামর্শ, কেমন করে ইউসুফকে নেবে দূর বনপথ। একজন বলে চলো সবাই আব্বার কাছে যাই, আজকে তাকে বুঝিয়ে বলি সঙ্গে নেব ভাই। আরেকজন বলে বলবো গিয়ে খেলবে মাঠের মাঝে, দৌড়ে দৌড়ে আনন্দ করবে বন্ধুদের সাজে। খেলাধুলায় মনটা খুলুক, হোক না একটু ভ্রমণ, এই কথাতে রাজি হবে না আমাদেরই আপন। মুখে মিষ্টি মনে কি আছে রবই ভালো জানে, মানুষ যত লুকাক কথা রায় না কিছু গোপনে। সকালে গিয়ে দাঁড়াল সবাই
থাকে তবে দেবেন যদি ছুটি, ইউসুফ যাবে আমাদের সাথে, খেলবে হাসি খুশি। আমরা সবাই একসাথে থাকবো, রাখবো তারই খেয়াল, কোনো বিপদ ছুঁতে পারবে না, করব শক্ত পাহারা কাল। শুনে তাদের সেই কথাখানি নীরব হলেন পিতা, চোখের কোণে অজানা যেন জমল গভীর ব্যথা। মমতা ভরা কণ্ঠে তখন ধীরে বললেন তিনি, ইউসুফ ছাড়াই আমার ঘরটা লাগে বড় শুনশানি। তোমরা যখন দূরে যাবে কাঁদবে আমার প্রাণ, চোখের আড়াল হলেই যেন থেমে যায় গান। আরো একটি ভয় যে লাগে অন্তরেরই মাঝে, নির্জন পথে কোনো হিংস্র জন্তু যদি আসে। পিতার বুকে স্নেহের সাগর অশেষ তার ঢেউ, সন্তান যদি দূরে যায় শান্তি থাকে না কেউ। ভাইরা তখন তাড়াতাড়ি দিল সান্ত্বনার বাণী, আব্বা আমরা রয়েছি সাথে, কিসের এত টানি। এতগুলো ভাই একসাথে যদি থাকি তার পাশ, কোনো ভয় কাছে আসবে না, থাকবে না সর্বনাশ। তবু পিতার অন্তর জুড়ে কাঁপন থামে না, রবের কাছে নীরব দোয়ায় ভেজে তাই প্রাণ। তিনি জানেন রবের লেখা বদলাতে পারে কে, যা নির্ধারিত তাই তো হবে আল্লাহরই ইশারাতে। রবের লেখা মোগ লেখা মুছেন না তা কেহ, পরের আসর খুলবে যখন কাঁদবে দুনিয়াতে সবে। হাসতে হাসতে রওনা হবে ভাইয়ের সাথে ভাই, কেই বা জানে সেই পথেতে কি অপেক্ষায় রয়। পরের আসরে শুনবে সবাই বেদনা ভরা গান, কূপের ধারে বদলে যাবে ইউসুফের জীবন। সকালের সোনার রোদে উঠলো আলোর ঢেউ, ভাইয়ের সাথে পথে নামে ইউসুফ নবী। মুখে ছিল যে হাসির ফুল, অন্তরে নেই ভয়, কে জানিত সেই পথেতে লুকিয়ে আছে ক্ষয়। বনের পথে চলতে চলতে গাইতো সবার গান, শিশু মনে আনন্দ ভরা নির্মল তার প্রাণ। কখনো সে ফুল তুলিত, কখনো দেখিত পাখি, নিষ্পাপ মনে ডাকতো ভাইকে, এসো খেলি দেখি। নিষ্পাপ শিশু বুঝে না কিছু, হাসি থাকে মুখে, রবের লেখা এগিয়ে আসে অজানা সেই দুঃখে। দূর প্রান্তরে পৌঁছে যখন থামলো সবার পায়, চোখে চোখে ইশারা করে বড় ভাইগুলো চাই। নীরব হলো চারিদিকটা, থেমে গেল গান, অদ্ভুত এক নিস্তব্ধতায় কাঁপলো ইউসুফ প্রাণ। মাঠের শেষে একটি কূপ, গভীর অন্ধকার, চারপাশ জুড়ে নীরবতা, স্তব্ধ সংসার। সেই কূপটিকে ঘিরে ধরে দাঁড়াল ভাই সকল, অন্তর ভরা কঠিন সিদ্ধান্ত, মুখে নাহি বল। ইউসুফ তখন বিস্ময়ে বলে, ভাইরা এ কি হয়, আমি কি কোনো ভুল করেছি, কেন এমন ভয়? কেউ না দিল উত্তর কোনো, নীরব হলো ক্ষণ, আকাশ পানে চেয়ে থাকে সেই নিষ্পাপ মন। আল্লাহরই নামে ভরসা রেখে স্থির করলো প্রাণ, রব ছাড়া তো রক্ষাকারী নেই আর কোনো স্থান। রবের নামে যে ভরসা রাখে
অন্ধকারেও জ্বলে উঠে রহমতেরই আভাস। গভীর কূপের অন্তরালে পড়ল ইউসুফ ধীরে, তবু আল্লাহ একা ছাড়েন না তার বান্দারে। নীরব রাতে রহমতেরই বার্তা এলো প্রাণে, ভয় করো না একদিন তুমি জানাবে এ কাহিনীতে। কূপের ধারে ফেলে রেখে ফিরলো ভাইয়ের দল, মুখে তাদের নীরবতা, অন্তরে বিসজ্জাল। সন্ধ্যা নামে পশ্চিম আকাশ রক্তিম রঙে ভরা, বাড়ির পথে কাদার ভানেই ফিরলো তারা সরা। দূর হতে তা দেখে পিতা কেঁপে উঠলো মন, প্রিয় ইউসুফ কোথায় রইল জাগল শঙ্কাগণ। কাঁদতে কাঁদতে ভাইরা বলে, আব্বা দোষ যে নাই, খেলায় মেতে ছিলাম সবাই ছিল আমাদের ভাই। আমরা যখন দূরে ছিলাম দৌড়েরই খেলায়, হঠাৎ নেকড়ে এসে তাকে নিয়ে গেল ছায়ায়। মিথ্যার পথে শান্তি নাই, সত্য থাকে জাগি, রবের কাছে গোপন কিছু রয় না কোনো ভাগী। হাতে ছিল এক জামাখানি রক্তের দাগ তার, তবু পিতার অন্তর বুঝে অন্য এক খবর। চোখের জলে আকাশ ভাসে, তবু বলে ধীর, রবের উপর ভরসা রাখি, তিনি মহাবীর। সবরাম একমাত্র পথ, রবি জানেন সব, যা ঘটেছে তারই ইচ্ছায় তিনি আমার রব। সবর যার অন্তরে রয়, হারি মাসে কভু, অন্ধকারের শেষ প্রহরে আলো দেন যে রব। কূপের বুকে একা ইউসুফ, রাত নেমেছে ভিড়, রহমতেরই নতুন দুয়ার খুলবে অতি শীঘ্র। পরের আসরে শুনবে সবাই আশ্চর্য সংবাদ, কাফেলাই হাত ধরে হবে নতুন পথের যাত্রা। কাঁধে তখন ইয়াকুব নবী, ভিজে দুটি নয়ন, প্রিয় পুত্রের বিচ্ছেদ ব্যথায় কাঁপে তারি মন। তবু মুখে অভিযোগ নাহি, নেই কোনো অভিমান, রবের দয়ায় রাখেন ভরসা, এটাই তার জ্ঞান। ভাইদের হাতে রক্ত মাখা জামা দেখে ধীরে যে রইলেন গভীর মনে, অস্ত্র ভাসে নীরে। বললেন তখন তোমরা যা বলো রবি ভালো জানে, মানুষ যতই গোপনে রাখুক সত্য তিনি মানেন। সবই যার হৃদয় ভরা, রব তারই সাথী, ঝড়ের পরে শান্তি আসে এ কথা চির সত্য। আমি ধৈর্যের পথই নেব, করব শুধু দোয়া, রবের ইচ্ছা ছাড়া কভু ঘটে না কিছুই হয়। যে সন্তানকে দিলেন তিনি, তিনি রাখবেন তার। একদিন এই অন্ধকারে ফুটবে সুখের ভোর, রাতের শেষে সিজদায় গিয়ে কাঁদেন নীরব বধি। হে আমার রব, তুমি ছাড়া নাই যে আর গতি। আমার চোখে অশ্রু ঝরে, বুক ভরা আহাজারি, তবু আমি ছাড়ি না আশা, তুমি দয়াময় ভারী। রবের রহম শেষ ধারা, শুকায় না আসে স্রোত, যে তার দয়ায় ভরসা রাখে মুছে যায় সব ক্ষত। এদিকে
দেখে সে গভীর ক্ষোভে একাই ইউসুফ রায়। উটের পিঠে বোঝা ভরা দূর দেশের দল, পিপাসাতে থামলো লেশে কূপেরই কাছতল। একজন বলল, দেখো সবে তুলি কিছু জল, দীর্ঘ পথের ক্লান্তি যাবে, হবে প্রাণটা চল। রবের রহম যেই আসে খুলে নতুন দ্বার, বন্ধ মনে আলো জ্বালে দূর করে অন্ধকার। দড়িবে নামলো বালতি সেই গভীর কূপতলে, কেউ তো জানে না কি রহস্য লুকিয়ে আছে তলে। রবের লেখা পূর্ণ হবে ঠিক তারই বিধানে, মানুষ ভাবে একরকম, রব ভাবেন প্রাণে। বালতি যখন নিচে গেল কূপের অন্ধকারে, ইউসুফ নবী ধরলেন তাকে আল্লাহরই ভরসায় রে। ধীরে ধীরে ওপরে এলো বালতি ভরা প্রাণ, দেখে সবাই বিস্ময়ে বলে, এ যে অমূল্য দান। কাফেলার লোক অবাক হয়েছে থাকে ক্ষণ, এ যে শিশু কূপের মাঝে এলো কি কারণ। মুখের মাঝে নূরের আলো, চোখে ধৈর্যের ছাপ, কে জানিত এই বালকই ইতিহাসের মাপ। রবের রহম এলে পরে ভাঙে সবই বাঁধ, অন্ধকারের বুক চিরিয়া চলে নূরের স্বাদ। তারা তখন শিশুটিকে যতনে নিল কাছে, মরুর বুকে নতুন যেন রহমতেরই নাচে। ইউসুফ তখন নীরব, শুধু আকাশ পানে চায়, অন্তরে তার দৃঢ় বিশ্বাস রবই সাথী হয়। আজকে কূপের গভীর তলায় শেষ হলো যে রাত, নতুন পথে ডাকছে এখন অজানা এক প্রভাত। কিন্তু সামনে অপেক্ষাতে আরো কঠিন ক্ষণ, দাসের বেশে বিক্রি হবে মিশরেরই নগর। রবের লেখায় অমোঘ লেখা, হয় না কভু ক্ষয়, দুঃখ পেরিয়ে ধৈর্য ধরলে শেষে আসে জয়। কাফেলার দল চললো এবার মিশর দেশের পানে, ভাগ্যের চাকা ঘুরতে থাকে আল্লাহরই টানে। পরের আসরে শুনবে সবাই হৃদয়ে ভালো গান, কেমন করে দাসের বাজারে উঠলো ইউসুফের নাম। কূপের তলায় ছিল যে শিশু, আজ সে পথের যাত্রী। মরুর বুকে কাফেলা চলে, দিন যায় রাত্রি। উটের সারি ধীরে ধীরে বালুর ভেঙে যায়, রবের লেখা পূর্ণ হবে কেউ কি কাহা জানায়। ইউসুফ নবী নীরব মনে আকাশ পানে চায়, দুঃখের মাঝে অন্তরে তার ঈমান জাগে তাই। মায়ের স্ত্রী কি পিতার মুখ ভেসে উঠে বারবার, চোখের কোণে অশ্রু জমে, বুক ভরা হাহাকার। রবের লেখা বদলায় না, তিনি পথের সাথী। দুঃখ যদি আসে জীবনে, হারিও না গতি। কাফেলার দল পৌঁছল শেষে মিশর নগর দ্বারে, ব্যস্ত নগর জনতার ঢল, কোলাহলে ভরে। কে জানিত সেই বালকি হবে যুগের নূর, আজ যে দাসের বেশে এলো কাল সে হবে দূর। মিশর নগর দাসের বাজার, মানুষেরই ভিড়, কেউ বা দেখে কেউ বা শোনে কেমন অদ্ভুত লীর। সেই বাজারে দাঁড় করালো নিষ্পাপ সেই প্রাণ, কিন্তু অন্তরে জানে শুধু মহান পরোয়ার দিগার। মানুষ দেখে বাহির খানা, রব দেখে অন্তর,
যার কপালেরা চলে হয় না সে পরাজয়। অল্প মূল্যে বিক্রি হলো সেই নবীর সন্তান, কিন্তু রবের পরিকল্পনা ছিল মহান দান। আজ যে দাস কাল সে হবে সম্মানেরই ধন, রব যারে উঁচু করেন রুখতে পারে কোন জন। মিশরের এক সম্মানিত ব্যক্তি কিনে নিলেন তারে, স্নেহ ভরে বললেন তারে নিজের গৃহদ্বারে, এই শিশুটির যত্ন নিয়েও করো ভালোবাসা, হয়তো একদিন হবে আমাদেরই আশা। নূরের মুখে শান্তির ছায়া নত করিল শির, অন্তরে তার ভরসা শুধু রব আছেন ধীর। এদিকে ঘরে ইয়াকুব নবী কাঁদেন রাত দিন, সন্তান হারা বুকের ব্যথা জানেন শুধু তিনি। ওদিকে মিশর নগরেতে নতুন জীবনের দ্বার, দুঃখ পেরিয়ে শুরু হলো অজানা এক পার। আজকে শেষ এই আসর খানি, রাখি এখানেই থামি, সামনে আছে আরো কত রহস্য ভরা বাণী। মিশরেরই রাজপ্রাসাদে উঠবে নতুন ঢেউ, সৌন্দর্যেরই এক পরীক্ষায় কাঁদবে মানব ঢেউ। শুনতে আবার আসবে সবাই, রাখো অন্তর খোলা, রবের লেখা ধীরে ধীরে খুলবে পাতায় পাতায় বলা। যে কাহিনী কূপে শুরু থামে না তার গান, দুঃখ পেরিয়ে ফুটবে আবার রহমতেরই ভোরের টান। আজকের মতো বিদায় নিল জারির এই আসর, পরের পর্বে খুলবে তবে মিশরেরই নতুন ঘর। আল্লাহ নামে